এই 25 জনকে উদ্ধার করার জন্য, কারণ আমাদের শুরু থেকে যদি শুরু করি, আমাদের প্রথমে ছিল না শিক্ষার অধিকার, প্রথমে ছিল না ধর্ম চর্চার অধিকার। যদি আমরা ধর্ম শুনতাম তাহলে কানে গরম সীসা দিয়ে দিত। যদি আমরা ধর্মগ্রন্থ পাঠ করতাম তাহলে আমাদের জিহ্বা কর্তন করে দিত। যদি আমরা কখনো ধর্ম বই দর্শন করতাম তখন আমাদের চক্ষু উপড়ে দেওয়া হতো। কারা দিত? এই আমাদের ভিতরে আমাদেরকে যারা পরিচালনা করছেন, এই যে চতুর্বর্ণের প্রধান যিনি ছিলেন, তারা এহেন অত্যাচার করিয়া এই ছোট পতিত জাতিকে, চন্ডাল জাতিকে মানুষের পদতলে রেখেছেন। তখন এসে বলেছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। শিক্ষা ছাড়া এই জাতির অধিকার নাই। শিক্ষা যদি জানতে পারে তাহলে আমরা জানতে পারবো যে 24 ঘন্টায় দিনে রাত্রে একদিন হয়। শিক্ষা যদি জানতে পারে তাহলে আমি জানবো 30 দিনে মাস হয়। আর যদি শিক্ষা না থাকে 46 দিনেও মাস হয়। এই জন্য আমাদের দিয়েছেন শিক্ষা। যখন আমাদের শিক্ষা হয়েছে তখন আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষার মাধ্যমে হয়েছে অর্থ। যখন আমাদের অর্থ হয়েছে, শিক্ষা হয়েছে, অর্থ হয়েছে, তখন হয়েছে বুদ্ধি। যখন শিক্ষা হয়েছে, অর্থ হয়েছে, বুদ্ধি হয়েছে, তখন আমাদের হয়েছে শক্তি। একজন মানুষের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, একজন পরিবারে যদি শিক্ষার আচরণ না থাকে, ওই পরিবারটা কখনো পরিবার না, স্বয়ং সম্পূর্ণ না। দেখবেন ধন আছে, শক্তি নাই, শক্তি আছে, ধন নাই, কোনো না কোনো কিছুর অভাব। যদি শিক্ষা থাকে তার ঘরে সবকিছু থাকে। আর একটা কথা কি, এই এক হরি নাম মধ্য গুণ দিয়া সব, এই নিচ জনে করাইব পরম বৈষ্ণব। আমি যদি শিক্ষায় শিক্ষিত হই, মানুষের বাজাবাজি কখন হয়? স্বার্থে যখন আঘাত লাগে তখন হয় বাজাবাজি। এই সমাজ ইত্যা করে আমরা কিন্তু এই সমাজের উপরে ওই যে চক্র চালায়, এরকম 2জন লোক আছে। এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, নিচ জন্য করায় পরম বৈষ্ণব। এই বৈষ্ণবদেরই মৃত্তিকা সমাধি করা হয়। যদি বৈষ্ণবদের মৃত্তিকা সমাধি করা হয়, সেখানে বাউনদের যে কাজ, ওই কাজটা আর থাকে না। যদি কোন রকম ঘুরাইয়া পুরাইয়া আপনি মাটিও দেবেন, তা একটু মুহে একটু আগুন দেওয়াই লাগবে। এই নিয়ম যদি পালন করেন তাই বাউনের কাজ আছে। তাই বাউনের কাজ থাকলে কি হইবে? ওই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দান করা, স্বর্ণদান, গরু দান, ভূমি দান, নারকেল দান, জোড়ায় জোড়ায় কাপড় দান, খাট দান, কাঁচা কলা দান, মুগ ডাল দান। মোটামুটি একটা শ্রাদ্ধ পাইলে 2-4 মাসের একজন বাউনের খাওয়ান খরচ হয়ে যায়। এই যে কইলে স্বর্গে পাঠায়। এখন কর্মময় সংসারে কর্মমহবল সকলেই পাই আমরা কর্ম অনুযায়ী ফল। একমাত্র কর্ম ফলদাতা কে? ঈশ্বর বা আল্লাহ। একমাত্র বিচার করার মালিককে? ঈশ্বর বলা। একমাত্র রিজিক দেওয়ার মালিককে? একমাত্র হায়াতের মালিককে? একমাত্র মৌতের মালিককে? আমার বিচার যদি আমার ভগবান করে, আমার বিচার যদি আমার আমার নির্ধারিত ভগবান করে, আমি যদি তার প্রতি সমর্পিত হই, তাহলে ওই যে সহচারী আছে সে কি আমারে স্বর্গে পাঠাইতে পারবে? আমি সারা জনম আকাম কুকাম পাপ কর্ম করিয়া গেলাম, আর যদি আমারে মন্ত্রের মাধ্যমে স্বর্গে পাঠাইয়ে দেয়, আসলে কি সে পাঠাইবে না আমি যাব? না আমার সৃষ্টিকর্তা, আমার ভগবান, আমার হরিচাঁদ ঠাকুর আমার বিচার করেন, কি করবে? আমার সাক্ষী যদি আমি না হই যে আমি ভালো, তাহলে আমার ধর্মকর্মেই তো